হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। গত ভিডিওতে আপনাদেরকে picoworkers.com নিয়ে একটি রিভিউ ভিডিও দিয়েছিলাম এবং সেখানে আপনাদেরকে দেখিয়েছিলাম কিভাবে পিকওয়ার্কার্স সাইটটিতে অ্যাকাউন্ট খুলবেন, কিভাবে আপনারা সেখানে কাজ করবেন এবং সেখানে কাজ করার পরে আপনারা যে ডলার ইনকাম করবেন সেটা আপনারা কি মেথডে উইথড্র করতে পারবেন। তো যারা গত ভিডিওটি দেখেন নাই তারা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওটির লিঙ্ক দেওয়া থাকবে, সেটা দেখে নিতে পারেন। তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো পিকওয়ার্কার্সে কীভাবে আপনারা যে কোনো একটি জব চুজ করে সেটা কমপ্লিট করতে পারেন বা কিভাবে আপনারা একটি টাস্ক কমপ্লিট করতে পারেন। তো আজকের এই ভিডিওতে যেহেতু আপনাদেরকে কাজ দেখাবো, সো যারা পিকওয়ার্কার্সে কাজ করে টাকা ইনকাম করতে চাচ্ছেন তাদের জন্য কিন্তু ভিডিওটি হেল্পফুল হতে চলেছে। অর্থাৎ আপনারা যদি একটি কাজ দেখেন এবং সেই কাজটি দেখে যদি আপনারা কাজ করা সিস্টেমটা যদি বুঝতে পারেন, তাহলে আশা করছি পরবর্তীতে আপনারা আরও অনেকগুলো কাজ করতে পারবেন, কারণ এখানে যে কাজগুলো রয়েছে মোটামুটি একটার সাথে আরেকটা রিলেটেড। সো এই ভিডিওতে আপনাদেরকে একটি জব কমপ্লিট করে দেখাবো, আর তার জন্য আমরা অলরেডি পিকওয়ার্কার্স ওয়েবসাইটটিতে লগ ইন করে রেখেছি। এবার এখান থেকে নতুন করে একটি জব চুজ করার জন্য ফাইন্ড জবস এই অপশনের উপর ক্লিক করব। সো ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো জবস লিস্ট চলে আসছে এবং এইখান থেকে আমরা একটি জব চুজ করব। সো এই ক্ষেত্রে সাইন আপের কাজগুলো যদি আমরা করি বা সাইন আপের জবসগুলো যদি আমরা কমপ্লিট করি তাহলে ইনকামের পরিমাণটা একটু বেশি থাকে, আর তাই এইখান থেকে আমরা সাইন আপের একটি কাজ করে আপনাদেরকে দেখাবো, তাহলে আপনাদের কাজগুলো বুঝতে অনেক সুবিধা হবে। সো এইখান থেকে আমরা কয়েন পে ইউ এই কাজটি করব এবং এই কাজটির জন্য 14 সেন্ট আমরা পাবো। তো এই কাজটি করার জন্য আমরা নতুন আরেকটি ট্যাবে এই কাজটি ওপেন করে নিচ্ছি। সো ওপেন করার পর এখানে কাজের যে ইনফরমেশনগুলো রয়েছে সব কিছুই আমরা পাবো এবং এগুলো পরে আমরা এই কাজটা কমপ্লিট করব এবং কিভাবে কাজটা কমপ্লিট করব সব কিছুই কিন্তু আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দিব। তো এইখান থেকে আমরা একটু নিচের দিকে আসলেই দেখতে পারবো আমরা আজকে যে কাজটি কমপ্লিট করব সেই কাজটির জন্য এখানে 3টি স্টেপ রয়েছে বা 3টা পয়েন্ট রয়েছে, যে 3টা পয়েন্টের উপর ভিত্তি করে আমাদের এই কাজটা কমপ্লিট করতে হবে। সো তার মধ্যে প্রথমে রয়েছে গো টু একটি লিঙ্ক, অর্থাৎ এখানে আমাদেরকে প্রথমে একটি লিঙ্কে যেতে হবে। তারপর হচ্ছে ভেরিফাই ইউর ইমেল অ্যান্ড কমপ্লিট ইউর সাইন আপ, অর্থাৎ আমাদের ইমেলটা ভেরিফাই করে আমাদের এই অ্যাকাউন্টটি কমপ্লিট করতে হবে। এবং 3 নম্বরে মাস্ট আর্ন মেইন ব্যালেন্স 50 বাই ভিউজ অ্যাড ইন মেনু, অর্থাৎ আমরা যে সাইটটিতে অ্যাকাউন্ট খুলব সেটাও একটা ইনকামিং সাইট এবং সেখানে গিয়ে আমাদেরকে মেইন ব্যালেন্সে 50 ইনকাম করতে হবে, তাহলে কিন্তু আমাদের এই 3টা স্টেপ পূরণ হয়ে যাবে, অর্থাৎ তারা যে কাজটা আমাদেরকে দিয়েছে সেই কাজটা কমপ্লিট হবে। তারপর এখানে নোট আকারে আরও বেশ কিছু তারা ইনফরমেশন দিয়েছে আমাদেরকে, যে আমরা যেই সাইটটিতে কাজ করব সেই সাইটটিতে আমরা ভিডিও দেখে বা অ্যাডস দেখে আমরা ইনকাম করতে পারবো 87, এবং সেখানে আমরা চাইলে আরও বেশি পরিমাণ 87 ইনকাম করে সেটা উইথড্র করতে পারবো বিটকয়েন, লাইটকয়েন এই সমস্ত পেমেন্ট মেথডের মাধ্যমে। এবং এইখানে কাজ করার ক্ষেত্রে আমাদেরকে কোনো ধরনের মাল্টিপল অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না, ভিপিএন ইউজ করতে পারবো না, কোনো ধরনের ডুপ্লিকেট অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবো না, সেই সম্পর্কে আমাদেরকে সতর্কও করে দিয়েছে। এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন প্লিজ ডোন্ট সাবমিট ইউর ফ্যাক্ট ডিটেলস, অর্থাৎ আমরা এখানে কোনো ধরনের ফ্যাক্ট ডিটেলস ব্যবহার করব না বা সাবমিট করব না। ইউ উইল গেট স্পামড, অর্থাৎ যদি আমরা এই কাজটা করি তাহলে আমাদের এই কাজটা স্পামে চলে যাবে। সো এইখানে আমাদেরকে রিকোয়ার্ড প্রুফ, অর্থাৎ আমাদেরকে প্রমাণ দিতে হবে আমরা যে এই কাজটা কমপ্লিট করেছি তার, আর সেজন্য এখানে 4টা স্টেপ রয়েছে। তার মধ্যে 1 নম্বরে রয়েছে সাইন আপ ইউজার নেম, 2 নম্বরে রয়েছে সাইন আপ ডেট, 3 নম্বরে লগ ইন কান্ট্রি, অর্থাৎ আমরা কোন দেশ থেকে এই কাজটা করেছি বা লগ ইন করেছি। তারপর 4 নম্বরে রয়েছে ফুল স্ক্রিনশট অফ ড্যাশবোর্ড 50 উইথ ইউর ইউজার নেম, অর্থাৎ আমরা যে এখানে কাজটি করেছি সেটার একটা স্ক্রিনশট দিতে হবে এবং সেই স্ক্রিনশটটা হচ্ছে আমরা ড্যাশবোর্ড থেকে দিব। সো এটা কিভাবে করতে হয় সব কিছুই কিন্তু আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিব। এবং এইখানে যে 4টা স্টেপ রয়েছে সেই 4টা স্টেপই কিন্তু আমরা নিচের দিকে আবার সেগুলো
সাবমিট করব। তো নিচের দিকে দেখতে পাচ্ছেন সাবমিট ইউর প্রুফ বিলো। ওকে, তো এবার আমরা কাজটি শুরু করব এবং কাজটি শুরু করার জন্য প্রথমে আমরা এখান থেকে লিঙ্কটি কপি করে নিচ্ছি। সো এই লিঙ্কটি আমরা নতুন একটি ট্যাবে ওপেন করব। ওকে, তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে একটি ওয়েবসাইট রয়েছে এবং এই ওয়েবসাইটটিতে আমাদের প্রথমে একটি অ্যাকাউন্ট খুলতে হবে। সো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে ভেরিফাই ইউর ইমেল অ্যান্ড কমপ্লিট ইউর সাইন আপ, অর্থাৎ আমাদের এখানে একটি অ্যাকাউন্ট কমপ্লিট করতে হবে। সো যেহেতু আমরা এখানে একটি ইমেল ভেরিফাই করব, তার জন্য অবশ্যই আমাদের একটি ইমেলের প্রয়োজন হবে। তো এখান থেকে আমাদের ইমেলটি প্রথমে ওপেন করে নিচ্ছি। ওকে, তো ইমেলটি ওপেন করার পর আমরা এখান থেকে আমাদের ইমেল অ্যাড্রেসটি কপি করব। তো অ্যাড্রেস কপি করার পর আমরা এখান থেকে রেজিস্টার অপশনে যাব, দেন এখান থেকে একটি ইউজার নেম দিব। সো এটা আপনারা ইচ্ছামতো একটি ইউজার নেম দিতে পারেন। তো ইউজার নেম দেওয়ার পরে আমরা এখান থেকে ইমেলের জায়গায় আমরা যে ইমেলটি কপি করেছিলাম সেটা এখানে পেস্ট করে দিব। এবার পেস্ট করার পর আমরা এখান থেকে একটি পাসওয়ার্ড সেট করব এবং নিচের দিকে আবার এই পাসওয়ার্ডটিকে রিপিট করতে হবে। সো রিপিট করার পর আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিব। তারপর এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দুই ধরনের ক্যাপচা রয়েছে, তার মধ্যে গুগল ক্যাপচাতে ট্যাপ করে আমরা এখান থেকে রোবট ভেরিফাই করব। ওকে, তো ভেরিফাই হয়ে গেলে আমরা এখান থেকে রেজিস্টার বাটনের উপর ট্যাপ করব। ওকে, তো এবার দেখতে পাচ্ছেন ইমেল কোড এবং একটি বক্স। সো আমাদের ইমেলে একটি কোড চলে আসছে এবং এইখান থেকে আমরা কোডটিকে কপি করব। সো কপি করার পর আমরা আবার ওই সাইটটিতে চলে যাব, দেন এইখানে আমাদের কোডটিকে পেস্ট করে দিব। পেস্ট করার পর এখান থেকে কনফার্ম বাটনের উপর ট্যাপ করব। সো আমাদের কিন্তু অ্যাকাউন্টটি কমপ্লিট হয়ে গেছে, অর্থাৎ ইমেল ভেরিফাই হয়ে গেছে। এবার এইখান থেকে আমরা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে আমাদের অ্যাকাউন্টটিকে লগ ইন করে ফেলব। তো প্রথমে ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেওয়ার পর এখান থেকে আমাদেরকে রোবট ভেরিফাই করতে হবে। সো ভেরিফাই হয়ে গেলে আমরা এখান থেকে লগ ইন বাটনের উপর ট্যাপ করব। সো দেখতে পাচ্ছেন আমরা অ্যাকাউন্টটিতে প্রবেশ করতে পেরেছি, অর্থাৎ অ্যাকাউন্টটি আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো এইখানে আমরা 2 নম্বর স্টেপ কিন্তু অলরেডি কমপ্লিট করে নিয়েছি এবং দেখতে পাচ্ছেন এখন মেইন ব্যালেন্সে 0 সাতোশি রয়েছে। তো তাদের রিকোয়ারমেন্টস অনুযায়ী আমাদেরকে অ্যাকাউন্ট খুলতে হবে, তারপর সেই অ্যাকাউন্টে ইমেল ভেরিফাই করতে হবে এবং সাইন আপ কমপ্লিট করতে হবে। এবার 3 নম্বর পয়েন্টে রয়েছে আমরা এই সাইটটিতে, অর্থাৎ আমরা যে অ্যাকাউন্টটি খুলেছি সেই অ্যাকাউন্টে 50 সাতোশি ইনকাম করতে হবে। সো এবার আমরা এই সাইটটিতে চলে যাব এবং তাদের কথা অনুযায়ী আমরা ভিউ অ্যাডস অপশনের উপর ট্যাপ করে এখানে 3 ধরনের অ্যাড দেখতে পাচ্ছি। সো এইখান থেকে 3 ধরনের অ্যাডগুলো দেখে আমরা 50 সাতোশি ড্যাশবোর্ডে ইনকাম করব। তো এখানে দেখেন অ্যাডের অপশনগুলো রয়েছে, প্রত্যেকটা অ্যাডে যদি আমরা ক্লিক করি তাহলে সেটা নতুন একটা ট্যাবে ওপেন হবে এবং সেখানে আমাদেরকে অ্যাড দেখাবে। উপরের দিকে আপনারা সেকেন্ড দেখতে পাবেন, অর্থাৎ কত সেকেন্ড আমাদেরকে এই অ্যাডটি দেখতে হবে সেই সেকেন্ড পর্যন্ত আমাদেরকে ওয়েট করতে হবে। তো এখানে যখন আপনারা সেকেন্ড 0-তে নেমে আসবে তখনই কিন্তু আমাদের এই প্রত্যেকটি টাস্ক কমপ্লিট হবে, অর্থাৎ ভিডিও দেখা কমপ্লিট হবে বা অ্যাডস দেখা কমপ্লিট হবে এবং প্রত্যেকটা অ্যাডসের জন্য যত সাতোশি আমাদেরকে দেওয়া হচ্ছে সেটা কিন্তু মেইন ব্যালেন্সে অ্যাড হতে থাকবে। সো এখানে আমরা 50 সাতোশি কীভাবে ইনকাম করব সেটা আপনাদেরকে যদি পুরোটা দেখাই তাহলে ভিডিওটি অনেক লং হয়ে যাবে। তো আমরা এখানে ভিডিওটিকে ফাস্ট করে দিচ্ছি। ওকে, তো দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যালেন্সে 52 সাতোশি হয়েছে, অর্থাৎ তাদের রিকোয়ারমেন্ট ছিল 50 সাতোশি ইনকাম করা। তো এখানে আমাদের 52 সাতোশি হয়েছে। এবার তাদের যে কাজটি আমরা কমপ্লিট করেছি সেই কাজটি কিন্তু অলরেডি আমাদের হয়ে গেছে, অর্থাৎ তারা যে 3টা স্টেপ আমাদেরকে দিয়েছিল, প্রথমে একটি লিঙ্কে ঢুকতে হবে, তারপর সেখানে গিয়ে আমাদের ইমেল ভেরিফাই করতে হবে এবং সেখানে আমাদের অ্যাকাউন্টটিকে কমপ্লিট করতে হবে, তারপর হচ্ছে সেখানে 52 সাতোশি ইনকাম করতে হবে বা 50 সাতোশি ইনকাম করতে হবে, সেটা কিন্তু আমরা কমপ্লিট করেছি। তো কমপ্লিট করার পর আমাদেরকে প্রুফ দিতে হবে বা সেখানে আমরা যে কাজটা করেছি সেটা সাবমিট করতে হবে। তো আমরা আবার পিকওয়ার্কার্স ওয়েবসাইটটিতে চলে আসলাম। আসার পরে আমরা যে জবটি কমপ্লিট করব সেটার নিচের দিকেই কিন্তু আমাদের সাবমিট প্রুফ বিলো এটা কিন্তু দেখতে পারবো। সো এখানে প্রথমেই রয়েছে সাইন আপ ইউজার নেম। তো আমরা
ওই অ্যাকাউন্টটি খোলার সময় যে ইউজার নেমটি দিয়েছিলাম সেটা এখানে টাইপ করে দিব। এবার 2 নম্বর অপশানে রয়েছে সাইন আপ ডেট, অর্থাৎ আমরা যখন অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছি সেই তারিখটা দিতে হবে। সো এবার 3 নম্বরে রয়েছে লগ ইন কান্ট্রি, অর্থাৎ আমরা কোন কান্ট্রি থেকে সেই অ্যাকাউন্টটি লগ ইন করেছি সেই কান্ট্রির নেমটি দিতে হবে। সো এবার এইখান থেকে দেখাচ্ছে ফুল স্ক্রিনশট নিতে হবে ড্যাশবোর্ডের, অর্থাৎ আমরা যেই সাইটটিতে গিয়ে 50-87 ইনকাম করেছি এই যে স্ক্রিনটা, এই স্ক্রিনের ফুল একটা স্ক্রিনশট নিতে হবে। কম্পিউটার থেকে কিভাবে স্ক্রিনশট দিতে হয় সেটা অনেকেই জানেন, তো আমি অলরেডি একটি স্ক্রিনশট দিয়েছি এবং সেই স্ক্রিনশটটি আমরা এখান থেকে আপলোড করব। তো আপলোড করার জন্য এখান থেকে চুজ ফাইল অপশনের উপর যাব, তারপর আমাদের স্ক্রিনশটটি এখান থেকে খুঁজে বের করব। সো খুঁজে বের করার পর এখান থেকে আমরা সিলেক্ট করে দিব। তো দেওয়ার পর এখানে আমাদের কাজ কমপ্লিট। এবার আমাদের এই কাজটা সাবমিট করার জন্য জাস্ট সাবমিট প্রুফস অপশনের উপর ট্যাপ করলেই দেখতে পাচ্ছেন গ্রেট, টাস্ক সাবমিটেড সাকসেসফুলি। এবার এইখান থেকে আমরা ব্যাক বাটনের উপর ট্যাপ করব। সো ট্যাপ করার পরে দেখতে পাচ্ছেন আমরা 14 সেন্টের যে কাজটা করেছি সেটা কিন্তু এখানে পেন্ডিংয়ে রয়েছে। তো দেখতে পাচ্ছেন এখন আমরা যে টাস্কটি কমপ্লিট করেছি সেটা কিন্তু এখন পেন্ডিংয়ে রয়েছে। তো যাদের কাজটা করেছি তারা অবশ্যই আমাদের এই কাজটা রিভিউ করবে এবং আমরা যে প্রুফটা দিয়েছি তারা কিন্তু সেই প্রুফটার সাথে তাদের কাজটা মিলিয়ে নিবে। সো মেলানোর পরে যদি আমাদের এই কাজটি কমপ্লিট হয় তাহলে কিন্তু তারা এই টাকাটা আমাদের মেইন ব্যালেন্সে সেন্ড করে দিবে। ওকে, তো ভিডিওটি এডিটিং করার সময় আমি আরেকবার এই পিকওয়ার্কার্স ওয়েবসাইটটি একটু চেক করেছিলাম। তো চেক করার পরে দেখি অলরেডি আমাদের এই কাজটি রিভিউ করা হয়ে গেছে এবং রিভিউ করে আমাদের কাজটি কিন্তু কমপ্লিট করে দিয়েছে। অর্থাৎ আমরা যে 14 সেন্টের কাজটি করেছি সেটা কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং আমাদের মেন ব্যালেন্সে টাকাটা অ্যাড হয়ে গেছে। তো আপনারা চাইলে এইভাবে কাজগুলো করে করে শিখে নিতে পারেন এবং এই সাইটটি দেখে আপনারা টাকা ইনকাম করতে পারেন। ওকে, তো আজকের এই ভিডিওটি যদি আপনাদের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক বাংলা হেল্প চ্যানেলের সাথেই থাকবেন।